এখন বলবেন হুজুর অঙ্ক ইংরেজি আরবি দরকার আছে কিনা, অঙ্ক ইংরেজি বাংলা আরবি সাহিত্য এগুলো দরকার আছে কিনা? অবশ্যই দরকার। এগুলোর দরকার কেমন? এগুলোর দরকার হলো আগুনের মতো, এগুলোর দরকার হলো আগুনের মতো, আর কোরআনের দরকার হলো আলোর মতো। সুবহানাল্লাহ বলেন। কোরআন দরকার না দরকার না? অঙ্ক বাংলা ইংরেজি দরকার না দরকার না? অঙ্ক বাংলা ইংরেজির প্রয়োজন কিসের মতো? আচ্ছা, আগুন ছাড়া ভাত কেমনে হবে? আগুন ছাড়া গোশত কেমনে হবে? আগুন ছাড়া চা কেমনে হবে? তাহলে বলেন, বাংলা অঙ্ক ইংরেজি পড়ে ইঞ্জিনিয়ার হওয়া ছাড়া মসজিদের ভবন কেমনে হবে? কি ভাই, ব্যবসায়ী ছাড়া বাজার কেমনে হবে? ইঞ্জিনিয়ার ছাড়া ভবন কেমনে হবে? ডাক্তার ছাড়া চিকিৎসা কেমনে হবে? তাহলে এগুলো কিসের মতো বলেন? আগুন দরকার না বেদরকার? আবার বলে দরকার না বেদরকার? এবার বেশি দিলে, শরীরে লাগাই দিলে, বেশি দিলে পুড়ে যায়। হামলা কয় না দরকার দরকার কি বাংলা অঙ্ক ইংরেজি দরকার, বেশি দিলে কিন্তু পুড়ে যাবে, বেশি দিলে কিন্তু কি। আর কোরআন হলো আলো, কোরআন হলো আলো। কোরআন কি? যেমন এখানে লাইট আছে, আলো আছে, আলো যদি আরো কিছু বাড়েও বেশি ক্ষতি হয় না। সুবহানাল্লাহ কয় না? রাতের মিটি মিটি মোমবাতিও চলে, একটু চেরাক দিলে তাও জ্বলে। এবার যদি একটু লাইট দিয়ে দেয় তাও চলে। এবার 1000 পাওয়ার দিয়েছে তাও চলে। এবার দুপুরবেলার ভরা মেঘমুক্ত আকাশে সূর্যের আলো তাও চলে। আলোতে কি কি ক্ষতি আছে বলেন? কোনো ক্ষতি নাই। আর আগুনে কি কি ক্ষতি আছে? লাভ আছে না নাই? ফায়দা আছে। কম খুশি নেন, তাহলে ফেসবুকে লিখবো খুশি কম। আলোতে ফায়দা আছে না নাই? ক্ষতি নাই। আলো, আলোতে ফায়দা আছে না নাই? ক্ষতি। এবার আগুনে ফায়দা আছে না নাই? ক্ষতি। এবার বলেন বাংলা অঙ্ক ইংরেজিতে ফায়দা আছে না নাই? ক্ষতি আছে। এবার কোরআনে ফায়দা আছে না নাই? ক্ষতি। এই শব্দের জন্যই আমি এত লম্বা ভূমিকা দিছি। কি ভাই, কোরআন হলো রুহের খাবার। কোরআন কি? কোরআন হলো 4টা জিনিসের নাম: ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। 1 নাম্বার শিখায় ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। কোরআন 1 নাম্বার শিখায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের প্রথম তালিম হলো তাওহীদ খালেস। কোরআনের প্রথম তালিমের নাম কি? তাওহীদ। তাওহীদ তা হ ও হদরিকের হি দ, তাওহীদ। কোরআনের প্রথম শিক্ষা কি? আবার বলেন, কোরআনের প্রথম শিক্ষা কি? তাওহীদ লইয়া কেউ যদি কবরে যায়, তাওহীদ নিয়ে যদি কেউ কবরে যায়, মাম্মাতা ওয়ালাম ইউশরিক বিল্লাহি আহাদা, যে মরলো তাওহীদের সাথে, আল্লাহর সাথে আর কাউকে শরীক করলো না, আল্লাহ তাআলা বলেন আমার জিম্মাদারি হলো তাকে আযাব না দিয়ে জান্নাতে দেওয়া আমার জিম্মাদারি। তাহলে কোরআনের প্রথম শিক্ষা কি? কোরআনের প্রথম শিক্ষা হলো তাওহীদ। কোরআনের 2 নাম্বার শিক্ষা হলো রিসালাত। কোরআনের 3 নাম্বার শিক্ষা হলো আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন, তাওহীদ, রিসালাত, আখিরাত। কোরআনের প্রথম শিক্ষা কি? 2 নাম্বার শিক্ষা কি? 3 নাম্বার শিক্ষা কি? সুবহানাল্লাহ, সব বুঝতেছেন তো মাশাআল্লাহ। কি উর্বর, আলহামদুলিল্লাহ। চান্দিনার মানুষ বড় উর্বর, বড় কি। হ্যাঁ, কোরআনের প্রথম শিক্ষা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার শিক্ষা রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর শিক্ষা কি? আর 3 নম্বর শিক্ষা হলো আখিরাত। 3 নম্বর শিক্ষা কি? আখিরাত। আখিরাত এমন
এমন এক শিক্ষা, আখিরাতের ইয়াকিন যার কলিজায় যদ্দূর, তার দ্বারা ফরজ ওয়াজিব আর ছুটবে না, কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। আখিরাতের ইয়াকিন কলিজায় দিয়ে দিলে আর কি হয় না বলেন? ফরজ ওয়াজিব ছুটে না, কোনো গুনাহ হয় না। ফরজ ওয়াজিব ছুটে কার? আখিরাতে ইয়াকিন নাই যার। ফরজ ওয়াজিব ছুটে কার বলেন? চুরি করে কে? আখিরাতে ইয়াকিন নাই যায়। ডাকাতি করে কে? আখিরাতে ইয়াকিন নাই যার। সুদ খায় কে? আখিরাতে ইয়াকিন নাই যার। ঘুষ খায় কে? আখিরাতে ইয়াকিন নাই যার। তাহলে মূল কোরআনের মূল তালিম তিনটা, মূল তালিম তিনটা: তাওহীদ, রিসালাত, আখিরাত। রিসালাত মানে রাসূলের উপরে বিশ্বাস, আর রেসালাতের অংশ হলো আল্লাহ তাআলার সমস্ত ইবাদত রেসালাতের অংশ। তাওহীদ রেসালাতের কি অংশ? তাওহীদ রেসালাতের কি অংশ? এই জন্য কোরআনে কারীমের মূল তালিম কয়টা? কি কি? তাওহীদ, রিসালাত, আখিরাত। এখন ইলম হলো পুরা কোরআন জানা, ইলম হলো পুরা কোরআন জানা, ঈমান হলো পুরা কোরআন বিশ্বাস করা, আমল হলো পুরা কোরআন মানা, আর তাকওয়া হলো যত কিছু ছাড়তে বলেছে সব কিছু ছেড়ে দেওয়া। এই চারটা যদি তোমার রুহের খাবার হিসেবে তুমি পরিপূর্ণ দিতে পারো, তো তোমার শরীর আর রুহ সোজা আবার জান্নাতে চলে যাবে। এই দিলটার নাম হলো নফসে মুতমাইন্না। এটার নাম কি? যদি নফস এমন হয় যার নফসের মধ্যে ইলম আছে, প্রয়োজন মতো ইলম আছে, 2 নম্বরে পুরা ঈমানও আছে, 3 নম্বরে ফরজ ওয়াজিবগুলো আছে, ফরজ ওয়াজিবগুলো আছে, সুন্নতগুলো আছে, নফলগুলো আছে, 4 নম্বরে কোনো গুনাহ নাই, চোখের গুনাহ নাই, কানের গুনাহ নাই, হাতের গুনাহ নাই, পায়ের গুনাহ নাই, লজ্জাস্থানের গুনাহ নাই, মাল কামাবার লাইনে গুনাহ নাই, মাল খরচের লাইনে গুনাহ নাই, সন্তানগুলো পালার লাইনে গুনাহ নাই, সন্তানগুলো বিয়ে দেওয়ার লাইনে গুনাহ নাই, কোনো লাইনে গুনাহ নাই। 4টা তার কাছে আছে, ইলম আছে, ঈমান আছে, আমল আছে, তাকওয়া আছে। এই লোকটা হয়ে গেল নফসে মুতমাইন্না। আর এটাই আমি আপনাদের সামনে পড়ছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এমন নফসে মুতমাইন্না ওয়ালা যদি কেউ হয়ে যায়, তার মৃত্যুর বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে রব বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফস মুতমাইন্না ওয়ালা। পড়েন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। নফসে মুতমাইন্না ওয়ালা কে? যার নফসকে যে চিকিৎসা করেছে ইলম দিয়ে, আমল দিয়ে, ঈমান দিয়ে, আমল দিয়ে, তাকওয়া দিয়ে, যার নফসকে জীবনভর খাদ্য দিয়েছে 4টা দিয়ে, দিনেও খাবার দিয়েছে 4টা, রাতেও খাবার দিয়েছে 4টা। সুবহানাল্লাহ। তার বালিগ হওয়া থেকে তার নফসের পিছনে সে মুজাহাদা করছে, ইলমের লাইনে মুজাহাদা, ঈমানের লাইনে মুজাহাদা, আমলের লাইনে মুজাহাদা, তাকওয়ার লাইনে মুজাহাদা। সুবহানাল্লাহ। তাকওয়ার লাইনে কি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ তাআলা বলবেন, ইরজিই ইলা রাব্বিকে, আসো, ফিরে আসো, রবের দিকে ফিরে আসো। আচ্ছা দেখবেন 2 বছরের বাচ্চা একটু হাঁটে, তো বাইরে গেছে, মুরগি ছোবল মারছে, মুরগি বাচ্চাওয়ালা মুরগি ছোবল মারে না? এবার বাচ্চা তো আর কিছু পারে না, একটা পারে, মা। কি বলে? বাচ্চা বলছে মা। এবার বাচ্চার মা কি বলে? তোর ছুটে এসে কি বলে? জি আম্মু। আসো, আম্মুর কাছে আসো। কি বলে বলেন? মা কি বলে বলেন? আম্মুর কাছে আসো। বলেন কি বলে? যেমন মার নাম আয়েশা, মা বুঝি বলে জি আয়েশার কাছে আসো বলে, এটা বলে কি বলে? আর বাবা থাকলে বাবা কি বলে? জি আব্বুর কাছে আসো। তো আল্লাহ তাআলা বলেন, ইরজিই ইলা রাব্বিকে, তুমিও আসো, আমি রবের কাছে আসো। তুমি কি রবের কাছে আসো, আমি রবের কাছে আসো। কিভাবে আসবা? ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া। এতদিন ছিলে তুমি আমাতে রাজি, এতদিন ছিলে তুমি আমার উপরে রাজি, এখন থেকে আমি হয়ে যাব তোমার উপরে রাজি। এমনভাবে
ভাবে তুমি আসো, এতদিন ছিলে তুমি রাজি, এখন করে দিব আমি রাজি, এখন করে দিব আমি রাজি, এখন হয়ে যাব আমিও রাজি। রাদিয়াতান মানে তুমি রাজি, মারদিয়াতান মানে আমি রাজি। সুবহানাল্লাহ বলে। কোন নফসকে মৃত্যুর সময় বলবে রাদিয়াতান মারদিয়া? কোন নফস মুতমাইন্না হবে কখন? কি কি হলে? সুবহানাল্লাহ। সবাই কি ওয়াজটা বুঝে আসছে আজকে?